কি রে, কি ব্যাপার বলতো? স্যার এখনো এলো না। স্যার কি আজ আসবে না নাকি? দেখ, স্যার হয়তো একটু পরেই চলে আসবে, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমরা যখন একটু লেট হয়ে যাই তখন তো আমাদেরকে মুরগি বানিয়ে দেয়, আর যখন স্যার নিজে লেট হয় তার বেলায় কিছু নাই। এই চুপ কর চুপ কর। স্যার আসছে এক্ষুনি। স্যার যদি শুনতে পেয়ে যায় না, স্যারের দেরিতে আসাতেও আমাদেরকেই মুরগি হতে হবে, বুঝতে পারবি তখন মজা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোরা সব বসে পড়। তোরা আজকে সব ঠিক সময় স্কুলে এসেছিস তো? কেউ লেট করিসনি তো স্কুলে আসতে? হ্যাঁ স্যার, আমরা তো ঠিক সময় স্কুলে এসেছি, আপনারই আসতে একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। আসলে আজ একটা ঘটনা ঘটেছে, ওই কারণেই আজ স্কুলে আসতে দেরি হলো। স্কুলে আসতে আসতে পথে এক মহিলা বিপদে পড়েছিল। তোদেরও এই ঘটনাটা শিখে রাখা উচিত, সময়ে কাজে দেবে। কি কি স্যার? স্যার? বলছি যদি দেখিস কোনো মহিলা রাস্তায় অজ্ঞান হয়ে গেছে, তাহলে তৎক্ষণাৎ তার চোখে মুখে জলের ছিটা দিবি। আর যদি মনে কর সেই মুহূর্তে তোদের কাছে জল নাই, তাহলে মাউথ টু মাউথ মানে মুখে মুখ লাগিয়ে জোরে জোরে ফু দিবি, যাতে হাওয়া ফুসফুস পর্যন্ত পৌঁছায়। তারপর দুই হাতে তালু দিয়ে মহিলার বাম বুকে চাপ দিবি যতক্ষণ না পর্যন্ত জ্ঞান আসছে। বুঝলি তোরা? এই প্রসেসেই আমি আজ স্কুলে আসার পথে এক মহিলার জীবন রক্ষা করলাম। তোরাও এটা শিখে রাখ, কেউ বিপদে পড়লে তোরাও এভাবে প্রাণ বাঁচাতে পারবি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বল। ও, তাতেই আপনার আজ ঠোঁট দুটো লাল হয়ে আছে। তা স্যার, মহিলাটিকে কিভাবে অজ্ঞান করা যাবে? সব সময় তোদের মাথায় কি শুধু ইয়ার কি ঘোরে নাকি? চাপকে পিঠের ছাল তুলে নেবো। আজ তোকে দিয়েই পড়া ধরা শুরু করি। বলতো, এই পৃথিবীর সব থেকে সাহসী মানুষকে? স্যার, পৃথিবীর সব থেকে সাহসী মানুষ হচ্ছে প্রাইভেট টিউটর। কিভাবে? আমাদের ঘরে এসে আমাদেরকে মেরে চলে যায়, আবার মাস শেষে বেতনও নেয়, গান্ডে পিণ্ডে আমাদের ঘরে ভালো মন্দ গিলেও যায়, অথচ আমরা কিছুই বলতে পারি না। একবার ভাবুন স্যার, এরকম সাহসী মানুষ আর কি পৃথিবীতে আছে? আচ্ছা, অনেক বলেছিস। তা তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমার বড় হয়ে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা এখন আর নেই। কেন? এখন আর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই কেন? সে কি আর বলবো স্যার, এক জায়গায় সাইনবোর্ডে লেখা ছিল প্রধানমন্ত্রী হওয়ার সহজ উপায় শিখে যান মাত্র 100 টাকায়। আমিও খুব এক্সাইট হয়ে মনে মনে অনেক আশা নিয়ে 100 টাকা ফিস দিয়ে ভেতরে ঢুকে দেখি শালারা চা বানানো শিখাচ্ছে। একটা বাংলায় প্রবাদ আছে, শুনেছিস? অতি চালাকের গলায় দড়ি। শখ কত, পড়াশোনার বেলায় লবডঙ্কা, আর 100 টাকাই হবে দেশের প্রধানমন্ত্রী। এই কান ধর বলছি। এই গজনী, এবার তুই দাঁড়া। হ্যাঁ স্যার বলুন। তুই বলতো দেখি, অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন? এ তো স্যার খুব সহজ প্রশ্ন। রোগী জেগে থাকলে অপারেশন কিভাবে করতে হয় সেটা শিখে ফেলবে না? তারপর যদি রোগী নিজেই একটা ডাক্তারখানা খুলে অপারেশন করতে বসে যায়, তাহলে তো ডাক্তাররা পথে বসে যাবে। এজন্যই স্যার রোগীকে অজ্ঞান করানো হয় অপারেশনের আগে। বাবারে, তোর মাথায় কি বুদ্ধি রে? এই বুদ্ধির চোটেই মনে হয় তোর মাথার সব চুলগুলা উঠে গেছে। থ্যাংক ইউ স্যার। চুপ কর হতচ্ছাড়া। নেক্সট প্রশ্ন, জীবন বিজ্ঞান থেকে ধরছি। বলতো, টিস্যু কাকে বলে? টিস্যু কত প্রকার ও কি? স্যার, কোনো কিছু মোছার জন্য কাগজের মতো পাতলা এক ধরনের বস্তুকে টিস্যু বলে। টিস্যু মূলত 2 প্রকার। 1 নম্বর সাধারণ টিস্যু, 2 নম্বর পিছন মোছার টিস্যু বা টয়লেট টিস্যু। সাধারণ টিস্যু খাওয়ার পর হাত মোছার জন্য হোটেলে দেয়, এছাড়াও এটার দোকান বাজারে 10 টাকায় কিনতে পাওয়া যায়। আর পিছন মোছার টিস্যু বা টয়লেট টিস্যু মূলত যেখানে জলের অভাবে হেগে ছুঁচার জল থাকে না, তখন পেছন মুছতে কাজে লাগে। এগুলো দেখতে গোলাপি রঙের হয়। আমার জীবনের সবচেয়ে ভুল কি জানিস? হ্যাঁ স্যার, আপনার বউটাকে বিয়ে করা। আজ্ঞে না, তোদের মতো গাধা দিকে পড়াতে আসা। এ টাকলা, কান ধর। স্যার, পৃথিবীতে যত গালিগালাজ আছে দেন, ক্ষতি নাই, কিন্তু টাকলা বলবেন নাই। আর যদি টাকলা বলেন, তাহলে ওই যখন হাবলুতে সেলুনে যাবেন শেভ করতে, তখন আপনার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত যত চুল আছে সব চেঁচে দেবো, বুঝবেন তখন ঠেলা। কি খতরনাক ছিলা রে বাবা, ইয়াদের সাথে কোনো কথাও চলে না। এই চুপচাপ কান ধরে দাঁড়াই থাক। হ্যাঁ পেঁচি, তুই দাঁড়া। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ রে পেঁচি, আজ এক জায়গা থেকে আমার কানে একটা কথা এলো, শুনলাম তোর নাকি 3টা বয়ফ্রেন্ড। দেখ পেঁচি, চিটিং করে কাউকে ঠকানো এগুলো কিন্তু একদম ভালো কাজ নয়।
কে বললো স্যার আমি চিটিং করেছি? একবার নামটা বলুন তার, দেখাচ্ছি মজা। আজকালকার দিনে যা সব জিনিসপত্রের দাম বেড়েছে, আমি চাই না যে একজনের উপরই সমস্ত চাপ পড়ুক, তাই তো আমি 3টে বয়ফ্রেন্ড করেছি। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দে। আচ্ছা তুই বলতো, বিবাহের পর পুরুষ মানুষের অবস্থা নিয়ে কিছু কথা বলতো। তার মানে কি আপনি স্বামীর রচনা বলতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুই স্বামীর রচনাই বল। স্যার, আমাকে এই রচনা বাদ দিয়ে যে কোনো প্রশ্ন ধরুন, বলে দেবো, কিন্তু এই রচনাটা আমি বলতে পারবো না। কেন কেন? আমার তো এখন বিয়েই হয়নি, তো কেমন করে স্বামীর রচনা বলবো? আমার তো এখন কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই নেই। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দে। তুই বলতো দেখি, আমাদের জাতীয় খাবার কি? স্যার, আমাদের বলতে কাদের? ছেলেদের না মেয়েদের? বাবা, জাতীয় খাবারের আবার আলাদা আলাদা ভাগ আছে নাকি? বেশ, তা তুই মেয়েদেরই বল। স্যার, মেয়েদের জাতীয় খাবার দুটো, একটা গোলগাপ্পা আর একটা ছেলেদের মাথা। তুইও কান ধরে দাঁড়িয়ে থাক, তোদের দ্বারাই কিচ্ছু হবে না। এবার কেলটু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। স্যার, আপনি একেবারে ঝাঁপ মেরে কেলটুর কাছে চলে গেলেন, আমাকে প্রশ্ন ধরবেন না? এই, একদম চুপ করে বসে থাক, আমি ঠিক সময়ে সবাইকে প্রশ্ন ধরবো। নে কেলটু, তুই বলতো দেখি, ইংরেজিতে ওয়াইফ শব্দটা কোথা থেকে এসেছে? স্যার, ইংরেজরা খুব কায়দাবাজি জানতো, তারা দুটি শব্দ থেকে এই ওয়াইফ শব্দটা বানিয়েছে। সেই শব্দ দুটো কি কি? স্যার, ওয়াইল্ড লাইফ, এই দুটো শব্দের সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে ওয়াইফ। আজ চাপকে তোর পিঠের ছালটা তুলে দিতাম, কিন্তু দিচ্ছি না। কেন জানি না মনে হচ্ছে এটা ঠিক হলেও হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বস বস। এইবার টুপাই, তুই বল, বিবাহিত পুরুষ সম্পর্কে যা জানিস তাই বল। বিবাহিত পুরুষ, তার মানে আপনি স্বামীর রচনা বলতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্বামী রচনাই বল। স্যার, আমারও এখনো বিয়ে হয়নি, কিন্তু তবুও আমি কিছু বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। তোকে অত বাচালামো করতে হবে না, তুই রচনাটা তাড়াতাড়ি শুরু কর। স্যার, স্বামী এক ধরনের গৃহপালিত ও স্ত্রী নির্ভর মানব প্রজাতি, যিনি বিয়ের পর থেকেই স্বামী রূপে স্বীকৃত হন। সঠিক যত্ন ও পরিচালনার মাধ্যমে এই প্রজাতিকে ঘরের কাজ থেকে শুরু করে বাইরের গুরুত্বপূর্ণ নানা কাজে নিযুক্ত করা যায়। আকৃতি ও গঠন, এই প্রজাতির শারীরিক গড়ন সাধারণত একটু মোটা প্রকৃতির একটি শরীর, একটি মাথা, শক্ত ঘাড় ও তুলনামূলক দুর্বল মেরুদণ্ড বিশিষ্ট হয়। এই বিশেষ প্রজাতিটির ঠিক বুকের নিচ থেকেই গোলাকৃতি ফুটবলের মতো অংশ বের হয়ে থাকে, যাকে আমরা ভুঁড়ি বলে থাকি। এই ভুঁড়ি স্বামী নামক বেশিরভাগ প্রাণীরই দেখা যায়। এদের মাথার চুলের সংখ্যা কম হয়, আবার অনেক ক্ষেত্রে মাথার মাঝখানে পরিষ্কার চিকন টাকও দেখা যায়। মাথাটি এমন মাপের হয় যা সাধারণ টুপি কিংবা হেলমেটের সঙ্গে সহজেই মানিয়ে যায়। এদের স্বভাব ও চরিত্র, বিয়ের পূর্বে এরা যেন এক একটি গর্জনকারী সিংহ, আত্মবিশ্বাসে ভরপুর। তবে বিয়ের পর সেই সিংহই রূপ নেয় স্ত্রী নির্ভর এক নরম সরম প্রাণীতে। অধিকাংশ স্বামী হয়ে ওঠে শান্ত স্বভাবের, নিরীহ ও স্ত্রীর কথায় পরিচালিত। স্ত্রীর একটু কঠিন দৃষ্টিতেই এদের সাহস গলে যায়। পুরনো তারিখ, জন্মদিন, বিয়ের বার্ষিকী এসব স্মরণে রাখা এদের পক্ষে প্রায় অসম্ভব, এবং যে কোনো তর্কে শেষ পর্যন্ত হেরে যাওয়াটাই এদের নিয়তি। স্বামীর প্রয়োজনীয়তা এবং গৃহস্থালিতে এর ভূমিকা। স্বামী একজন অত্যন্ত দরকারি ও কার্যকর গৃহপালিত প্রাণী। ছুটির দিনে তারা ঘরের ফ্যান পরিষ্কার থেকে শুরু করে জলের ফিল্টার ধোয়া ইত্যাদি করায় পারদর্শী। স্ত্রী বাইরে যাওয়ার সময় এই প্রাণীটি হয় তার আইলাইনার লাগানোর সহকারী, হয়তো আবার শাড়ির কুচি ঠিক করে দেওয়ার কাজেও সিদ্ধহস্ত। ভ্রমণের সময় তারা স্ত্রীকে ছায়ার মতো অনুসরণ করেন। ব্যাগ বহন করা, জল বা স্ন্যাক্স ধরে রাখা, দরকারে স্ত্রীকে ছবি তোলার সময়ও মোবাইলও ধরে দেন। অনেক সময় আবার রিলসও বানিয়ে দেন। অনেকে আবার স্ত্রীকে নিয়ে শাড়ি গয়না কেনাকাটাতেও অংশ নেন। অফিসের কাজ শেষে স্বামীরা অনেকেই ঘরের নিরাপত্তা দেখা, দরজা জানলা তদারকি এবং দরকারি বাজার সদাই করতে পটু। স্ত্রীর আদেশে তারা দোকানে গিয়ে লম্বা তালিকা অনুযায়ী জিনিস কিনে আনেন, প্রয়োজনে একই দিনে একাধিকবারও। তবে এই স্বামী নামক বিশেষ জন্তুটির অসুবিধাও আছে। তবে সব স্বামী যে নিখুঁত তা নয়। কেউ কেউ অফিসের কাজের দোয়াই দিয়ে রাতে দেরিতে ফেরেন, আবার কেউ কেউ ঘরে ফিরে অফিসের গল্প করতে করতে স্ত্রীর ধৈর্যচ্যুতি ঘটান। অনেক সময় স্ত্রীদের শপিংয়ে নিয়ে গিয়ে তার জিনিস খুঁজে না পেয়ে বিরক্তও হন, আবার নিজেরাই হারিয়ে যান। গয়না কেনার সময় তাদের মুখে কষ্ট ও আতঙ্ক উভয়ের ছাপই দেখা যায়। উপসংহার: সমস্ত গৃহপালিত জীবজগতের মধ্যে স্বামী সর্বশ্রেষ্ঠ, তবে সবচেয়ে রহস্যময়ও বটে। আর এই কৃতিত্ব সেই মহাবিজ্ঞানীর,
যিনি স্ত্রী নামক অবিশ্বাস্য চরিত্রটি আবিষ্কার করে স্বামীর মতো অবলা প্রাণীর জন্ম দিয়েছেন, তার কাছে মানবজাতি চিরঋণী। স্যার, কেমন লাগলো স্বামী নিয়ে রচনা? বললে হবে না, তোর এই রচনা শুনে নিজের জীবনের সাথে অনেক মিল পাচ্ছি। ঠিক আছে, আজ তোদের ছুটি, আমি এবার আসি। বাবারে, কান ধরে ধরে কান দুটা ব্যথা হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমাদের এই কার্টুন ভিডিওটা কেমন লাগলো? তোমরা লাইক করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, এমনি করলে কি করে হবে? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে তবে তো আমরা আরো নতুন নতুন কার্টুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। হ্যাঁ, আর ভিডিওটাকে খুব বেশি পরিমাণে শেয়ার করো, যত পারবে তত শেয়ার করো। তাহলে আজকের মতো আসি। দেখা হবে অন্য কোনো মজার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।